হ্যালো বন্ধুরা, ফের একটা আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। তো প্রত্যেকদিনই টিফিনের জন্য একটু ঝামেলা হয়, এটা টিফিন বানাবো তো বাচ্চাদের ক্ষেত্রে। তো রোজ রোজ তো আর লুচি পরোটা রুটি ভালো লাগে না, তো যার জন্য আজ একটা টিফিন তৈরি করব। এখানে একটা আলু সিদ্ধ করে নিচ্ছি, এখানে আমি দুটো আলু নিচ্ছি বড় বড় দেখে, আর একটা গোটা ডিম সিদ্ধ করে নিচ্ছি। যেহেতু ডিমটা অনেক গরম বলে আমি খুন্তি দিয়ে আগে ভেঙে নিয়েছি। এখানে পাউরুটি নিচ্ছি, স্লাইস যে পাউরুটি আমি এরকমভাবে অর্ধেক করে রেখে দিয়েছি। এখানে নিয়েছি ব্রেড স্কাম, এখানে আমি এটা বাড়িতেই বানিয়েছি। আর এখানে কিছুটা ময়দা নিয়েছি, আর এর মধ্যে পেঁয়াজ কুচি, আদা কুচি আর রসুন কুচি আছে। আমি তিনটে একসাথে হালকা করে ফ্রাই করেছি, খুব লাল করে ফ্রাই করিনি, তোমরা দেখে বুঝতেই পারছো। একদম হালকা, একটু হালকা কালার চেঞ্জ হয়েছে। আমি গ্যাসটা নিভিয়ে দিয়েছি। চলো প্রথমে আমি আলুটাকে মেখে নেবো। আলুটা মাখার জন্য আমি আলুটাকে ভালো করে মেখে নেবো। আলুটা ডিমটা আমি ভালো করে মেখে নিয়েছি। এর মধ্যে দেবো স্বাদ অনুযায়ী অল্প একটু জিরের গুঁড়ো, সামান্য, একদম না দিলে নয়। আমি জিরের গুঁড়ো দেবো, আর দেবো পরিমাণ মতন একদম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, একদম না দিলেই নয়। দেবো আন্দাজ মতন লবণ, মানে স্বাদ অনুযায়ী লবণ। এখানে দেবো একটু ম্যাগি মশলা, দেবো চাট মশলা, একটু দেবো কাসুরি মেথি, একটু ধনেপাতা হলে ভালো। যেহেতু ধনেপাতা নেই বলে আমি কাসুরি মেথি ব্যবহার করছি। তোমরা চাইলে কাসুরি মেথি বদলে তোমরা ধনেপাতাও ব্যবহার করতে পারো। আর দেবো এটা চিলি ফ্লেক্স, আমি বাড়িতেই বানাই আর বাড়িতেই বানিয়ে নিয়েছি। খুব পরিমাণ ঝাল দেবো না, যেহেতু আমার 2 মেয়ে খাবে। আর যেই ভেজে রাখা যে পেঁয়াজ আর পেঁয়াজ, রসুন আর আদা কুচি, এটা দেবো। দিয়ে এটাই ভালো করে মেখে নেবো। দেখো আলুটা আমার মাখা হয়ে গেছে, আর আমি এখানে কিছুটা বানিয়েও রেখে দিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে অর্ধেক রুটি নিয়েছি, রুটির মধ্যে তোমরা এরকমভাবে একটু বেশি পরিমাণে আলু দেবে, কেন রুটিগুলো এখন তো স্লাইস রুটিগুলো খুব পাতলা পাতলা করে দিয়েছে। তো আলুর পরিমাণটা বেশি থাকলে বাচ্চারা একটা কি দুটো খেলেই পেট ভর্তি হয়ে যাবে। এই যে এরকমভাবে পুরো বানিয়ে নিয়েছি। এই একটা গোটা রুটি রেখেছি, গোটা রুটির মধ্যে পুরটা বেশি করে দিয়ে দেবো। আর আলুর পুরটা আমার একটু বেশি হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, এটা পরে ভাত দিয়েও খেতে পারবো। এই যে দেখো সব পুরো আমার তৈরি। দেখো সেই ময়দাটা নিয়েছি, ময়দার একটা ব্যাটার বানাবো। এই যে সামান্য একটু পরিমাণ মতো লবণ, এতেও লবণ দিতে হবে, স্বাদ অনুযায়ী লবণ তো দিতেই হবে। আর দেবো অল্প পরিমাণে কাসুরি মেথি, যেহেতু বলেই দিলাম ধনেপাতা নেই। আর দেবো চিলি ফ্লেক্স, দিয়ে এবার জল দিয়ে ব্যাটারটাকে আমি পাতলা পাতলা করে বানিয়ে নেবো। তো দেখো ব্যাটারটা আমি বানিয়ে নিয়েছি। ব্যাটারটা খুব পাতলা হবে না, খুব ঘন হবে না। আমি এখানে ময়দা ইউজ করেছি, তোমরা যদি ময়দা না থাকে তোমরা আটা ব্যবহার করতে পারো। আর আমি রুটির মধ্যে ডিম দিয়েছি, তোমরা না চাইলে ডিমটা অ্যাভয়েড করতে পারো, এটা নিরামিষও করতে পারো। ব্যাটারটা আমার গোলা হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, এই ময়দার ব্যাটারের মধ্যে রুটিটা এরকমভাবে চুবিয়ে নেবো, ভালো করে চুবিয়ে নিয়ে একটু ছাঁকিয়ে নেবো, নাহলে ময়দাটা লেগে থাকবে। আর এই যে ব্রেড ক্রাম্পসের ওপরে দিয়ে দেবো। এটা চটজলদি টিফিন দিয়ে দেবো গ্যাসের মধ্যে। গ্যাসটা মিডিয়াম টু লো থাকবে, খুব বাড়ানো থাকবে না। তো দেখো আমার এখানে অলরেডি ভাজা হচ্ছে, এখানে দুটো আমি নামিয়ে রেখে দিয়েছি, তৈরি হয়ে গেছে। তো আমার মেয়ের টিফিন বক্স আমি এরকম গুছিয়ে দেবো, ওকে দুটোই দেবো, বেশি দেবো না। আর এটা খুব মজমজে হয়েছে, দারুণ লাগছে। আর এমনি সস দেবো, সসটা কাটলাম না, এমনি প্যাকেট ধরে দিলাম, কেন ও খেতে খেতে বিকেল 5টা বেজে যায়, যার জন্যে আমি এটা কেটে দিলাম না। তো দেখো কেমন লাগছে টিফিনটা। আর যদি তোমাদের ভালো লেগে থাকে রেসিপিটা, লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া পাশে থেকো। আর যারা ইউটিউব চ্যানেলটায় দেখছো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। চলো টাটা।